নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, আমাদের সংসারে দেখবে মাঝে মাঝে এমন কিছু ঝামেলার কাজ চলে আসে, সেইগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে একটু কিছু এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে করতে পারি, তবে আমাদের কাজের অনেকটাই সুবিধা হয়। তো তার জন্য দেখো বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি প্রথম টিপসে আমরা কিন্তু প্রতিদিন কোলগেট ব্যবহার করি। তো প্রতিদিন আমাদের ব্রাশ করতে হয়, তার জন্য কোলগেট আমাদের লাগেই। এইবার প্রতিদিন ব্যবহার করতে করতে খুব তাড়াতাড়ি কিন্তু ফুরিয়ে যায়। ফুরিয়ে গেলে দেখবে মাথার দিকে একেবারে আমরা যখন ফুরিয়ে যায়, মাথার দিকটা আমরা অনেকটা চেপে চেপে বের করার চেষ্টা করি, কিন্তু যতই চাপি বের আর হয় না, সে আমরা যতটাই কষ্ট করি না কেন। এবার এর মাথার দিকে এতটা কোলগেট থেকে যায়, আমরা সেটা ফেলে দিতেও আমাদের ইচ্ছা করে না। তার জন্য অনেকে কি করে, এই কোলগেটগুলোকে মাঝখান দিয়ে কেটে দেয়। তো না কেটেও যদি আমরা সেই যতটুকু কোলগেট আছে আমরা বের করে নিতে পারি, তার থেকে কিন্তু আর ভালো কিছু হয় না। তো কেটে আমরা দেবো না, কেটে না দিয়ে কিন্তু আজ ছোট্ট একটা টিপসের মাধ্যমে যতটুকু কোলগেটের ভেতরে ছড়িয়ে আছে সব বের করে নেব। কিভাবে? কাঁটা চামচের সাহায্যে। তো কাঁটা চামচের সাহায্যে কিভাবে বের করব চলো দেখিয়ে দিই। এইভাবে কাঁটা চামচের মধ্যে কোলগেটটাকে ফাঁসিয়ে নিতে হবে। কিভাবে আমি কাজটা করছি সম্পূর্ণই তোমরা দেখবে, স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই দেখতে হবে। এইভাবে কাঁটা চামচের মধ্যে ঢুকিয়ে আমি এইভাবে পুরো একটা সাইড চেপে দেবো, নখ দিয়ে চেপে পুরো মাথার দিকে টেনে নিয়ে যাব। টেনে এই যে আমরা মাথার দিকটা এই যে কাঁটা চামচ দিয়ে টানছি, যতটুকু কোলগেট এই চারিদিকে লেগে আছে না, সবটা ঠিক ওই মাথার দিকে গিয়েই দলা হচ্ছে। এবার একটা সাইড তো করে নিয়েছি, একইভাবে কিন্তু আমি অপর সাইডটাও করে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু এটা আবারও সেট করে নিচ্ছি। তো সেট করে নিয়ে তারপর কিন্তু আমাদের কাজটা করতে হবে। তো এইভাবে আমি ঢুকিয়ে নিলাম, ঢুকিয়ে এটাকেও আবার সেমভাবে টেনে নেব। টেনে এই পাশের যে অর্ধেকে যে কোলগেটটুকু আছে সেটুকু সামনের দিকে চলে গেল। এইবার বন্ধুরা তোমাদের আমি চেপেও দেখিয়ে দেব এর মধ্যে যে কোলগেটটুক ছিল। এবার কিন্তু খুব সহজে একটা জায়গায় চলে এসছে এবং খুব সহজেই কিন্তু কোলগেটটা বেরিয়ে যাবে। দেখতেই পাচ্ছ, সামান্য হাতে একটু চাপ দিয়েছি, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোলগেটটা বেরিয়ে এলো। তো বন্ধুরা, আশা করছি আমার এই কোলগেট বের করার এই টিপসটাও তোমাদের অনেকটা কাজে আসবে আর অনেকটাও ভালো লেগেছে। যদি ভালো লাগে আমাকে কিন্তু একটু কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে। তো চলো বন্ধুরা, চলে এলাম পরবর্তী টিপসে এখানে কি আছে? নেল কাটার। তো নেল কাটারের কাজ কি? আমরা আমাদের নখগুলোকে কাটি, যখনই বড় হয়ে যায় নখ আমরা কেটে ফেলি। এইবার নখগুলো যখন আমরা কাটি না, তখন দেখবে এই নখগুলো চারিদিকে ছড়াতে শুরু করে। এবার চারিদিকে এদিক ওদিক চলে যায়, অনেক সময় আমাদের চোখে মুখে লেগে যায়। আর সেইটা আবার চারিদিকে যখন ছড়িয়ে ছিটে যায়, সেইটা আবার আমাদের টাইম নষ্ট হয়, এক জায়গায় গোছাতে হয়, গুছিয়ে তারপর আমরা বাইরে ফেলে দিয়ে আসি। তো বন্ধুরা, আমরা যদি এমন কিছু কাজ করি যে নেলগুলো চারিদিকে ছড়িয়েও গেল না, তো সেটা কিন্তু খুব ভালো হয়। তার জন্য নিয়ে নিয়েছি সেলোটেপ। তো সেলোটেপ নিয়ে নেল কাটারের ঠিক সাইডে যেখানে ফাঁকা জায়গাটা আছে ওই জায়গাটা বরাবর আমি সেলোটেপ দিয়ে দিচ্ছি। তো শুধু একটা পাশে দিলেই কিন্তু কাজটা হবে না, সেমভাবে দ্বিতীয় পাশটাও কিন্তু দিয়ে নিতে হবে। বন্ধুরা, তোমরা জাদুর মতো কাজটা দেখতে পাবে যে আমরা যখন নখগুলো কাটবো, একটা নখের টুকরো বাইরে কিন্তু বেরিয়ে যাবে না। যতগুলোই নখ আমি কাটবো না কেন, প্রত্যেকটা নখ ঠিক এই যে সেলোটেপ আছে এর ভেতরে তো আঠা দেওয়া, সেই আঠার মধ্যে আটকে যাবে। তো আমাদের আর টাইম কিন্তু নষ্টও হবে না, আর এক্সট্রা করে কোনো খাটনিও হবে না যে ওই নেলগুলো আমরা খুঁটে খুঁটে নিয়ে আসবো। তো চারিদিকে যখন ছড়িয়ে যায় সেইটা কিন্তু আমরা খুঁটে অবশ্যই আনি, কারণ বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, সেই বাচ্চারা তো মেঝের মধ্যে খেলে বেড়ায়। এবার আমরা যদি নখ কাটি, সেই নখটা এদিক ওদিক পড়ে থাকলো, সেটা কিন্তু বাচ্চারা খুব সহজেই তুলে মুখে দিয়ে দেবে। তো তার থেকেও কিন্তু সাবধানে আমাদের থাকতে হবে। এই জন্য যখনই আমরা নখটাকে কাটবো, ঠিক একটা জায়গায় বসে, সেফটি জায়গায় বসবো, বসে এইভাবে সেলোটেপ দুই পাশে লাগিয়ে দেব। লাগিয়ে হালকাভাবে এইভাবে কেটে নেবে। কেটে নিলেই দেখবি নেল যখন আমরা কাটি, অনেকটা শক্ত নেল থাকে, অনেকটা আওয়াজ হয়, আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে নেলটা অন্যদিকে উড়ে চলে যায়। তো সেই উড়েও কিন্তু আর যাবে না। এইভাবে এবার আমি কাজটা কিভাবে করলাম তো তোমরা দেখো বন্ধুরা, সাইডে দেখিয়ে দিচ্ছি নেলগুলো কিভাবে টেপের মধ্যে আটকে আছে। যে সেলোটেপটা লাগানো ছিল, সেই সেলোটেপের মধ্যে যতগুলো নখ আমি কেটেছি, প্রত্যেকটা নখই কিন্তু সেলোটেপের মধ্যে সেট হয়ে গেছে। এইবার এটাকে আমি খুলে তোমাদের আরও একবার খুব ভালোভাবেই দেখিয়ে দেব যে একটা নেলও কিন্তু অন্যদিকে উড়েও গেল না, পড়লো না, নিচেও পড়বে না। যতটাই কেটেছি ততটাই কিন্তু এই সেলোটেপের মধ্যে আটকে গেছে। তো এটা আমি এখন রেখে দিয়ে পাশের সেলোটেপটাও
তুলছি, পাশের সেলোটেপটা তুললে ওটার মধ্যে বেশি করে আটকে গেছে। তো তোমাদের বন্ধুরা কাছ থেকেও আমি একবার দেখিয়ে দেব যে এই যে আমরা নখগুলো কাটছি, নখগুলো চারিদিকে ছড়িয়ে না গিয়ে এইভাবে একটা জায়গার মধ্যে যদি রাখতে পারি, একটা জায়গার মধ্যে থাকলো, এইবার এটাকে আবার আমরা গুটিয়ে তারপর ডাস্টবিনে আমরা ফেলে দেব। তাহলে দেখবে আমাদের এই নেইলটা এদিক ওদিক ছড়িয়ে ছিটে থাকার সমস্যায় আর পড়তে হবে না। আশা করছি টিপসটাও অনেকটাই ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে। এখানে কি আছে, বাচ্চাদের স্কুলের যে শু। এবার বাচ্চারা স্কুলের এই শুটা যে ব্যবহার করে, আমরা কিন্তু কালি দিয়ে যে পালিশটা করে দিই, তখন এই যে শুটা কিন্তু নতুনের মতো চকচক করে। এবার ধরো এমন সময় আমাদের জুতোটা লাগছে কিন্তু কালিটাও ফুরিয়ে গেছে, পালিশটা করতে পারছি না, সেক্ষেত্রে আমরা কিভাবে জুতোটাকে, এই পুরনো জুতোটাকে নতুনের মতো করে নেব। তার জন্য প্রথমে যেটা করতে হবে, একটা কাপড় নিয়ে নেব। কাপড় নিয়ে জুতোর গায়ে যতটাই ধুলো ময়লা ছিল না কেন সবটা কিন্তু এইভাবে মুছে ফেলতে হবে। তো তোমরা এইভাবে যদি মুছে না যদি ফেলো তাহলে কি হবে, আমরা যে কাজটা করতে চলেছি সেটা কিন্তু খুব ভালোভাবে হবে না। এই জন্য প্রথমে কিন্তু একটা শুকনো কাপড় দিয়ে খুব ভালো করে এটা মুছে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু মুছে নিলাম কাপড়টা দিয়ে। এইবার আমি নিয়ে নিয়েছি একটু ভেজলিন। তো কালি ফুরিয়ে গেলে এই কাজটা তোমরা করতে পারো, আদারওয়াইজ তোমরা কালি দিয়েই পালিশটা করে নেবে। এবার একটু ভেজলিন নিয়ে জুতোর চারিদিকে আমি কিন্তু লাগিয়ে দিচ্ছি। তো এইভাবে আঙুলের সাহায্যে একটু একটু করে চারিদিকে লাগিয়ে দিলে আমি কাজটা যখন করব বন্ধুরা, তোমরা খেয়াল করবে যে কতটা ভালো, একেবারে নতুনের মতো জুতোটা চকচক করছে। কোনো ব্যবহার করা হয়ে গেছে আগের থেকে, পুরনো হয়ে গেছে তেমনটাও মনে হবে না। এইবার আমি নিয়ে নেব একটা শুকনো কাপড়ও নিতে পারো, আবার একটু তুলোও নিতে পারো। তো আমি একটু তুলো নিয়ে নিয়েছি। তুলো নিয়ে আমি জুতোটাকে বেশ ভালো করে এই যে ভেজলিনগুলো ছিল সেই ভেজলিনগুলো চারিদিকে লাগিয়ে দিচ্ছি। তুলোর সাহায্যে একটু ডলে দিলে তাহলে ভেজলিনটা বেশি পরিমাণে লেগেও থাকবে না। যদি বেশি পরিমাণে ভেজলিন এখানে ওখানে লেগে থাকে তবে কিন্তু আবার ধুলো প্রচুর পরিমাণে জড়াবে। তো সেই জন্যই আমি তুলো দিয়ে এটা কিন্তু বেশ ভালো করেই মুছে দিচ্ছি, যাতে চারিদিকে একদম সমানভাবে লাগে। এইভাবে লাগলে দেখবে এর মধ্যে কিন্তু ধুলো খুব বেশি পরিমাণে জড়াবেও না। খুব সহজেই বন্ধুরা তোমরা দেখতে পারছো আমি জুতোটাকে কতটা পরিষ্কার করে নিয়েছি। দুটো জুতোই পাশাপাশি রেখেও দেখিয়ে দিচ্ছি কতটা নতুনের মতো পরিষ্কার হয়ে গেছে। তো একইভাবে আমি দ্বিতীয় জুতোটাও কাজটা কিন্তু করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি ওই যে বলেছি সংসারের এমন কিছু কাজকর্ম আছে ঝামেলার, সেগুলো একটু বুদ্ধি খাটিয়ে করতে পারলে দেখবে আমাদের টাকা অপচয়ের হাত থেকেও আমরা বাঁচবো, আর আমাদের সংসারে কিছুটা টাকা পয়সাও বেঁচে যাবে। তো আশা করছি জুতো পরিষ্কার করার এই টিপসটাও তোমাদের অনেকটাই ভালো লেগেছে। যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানিয়ে দিও। তো চলে এলাম পরবর্তী টিপসে। এখানে আছে লেবু আমরা কিভাবে ব্যবহার করি, বিভিন্ন ধরনের শরবত তৈরি করি, ভাতের সঙ্গে খাই, ডালের পাতে খাই, ফুচকার মধ্যে খাই। তো এই যে খাওয়া কাজ বাদ দিয়ে লেবু যখন আমরা খাই তখন তো রসটা আমরা চিপে বের করে নিই। তো রসটা যখন আমরা চিপে বের করে নিই, বের করার পর এই যে খোসাটা আমরা বেশি একটা কেউ কাজে লাগাই না, ফেলে দিই। ফেলে না দিয়ে কিন্তু খুব ভালো একটা কাজে তোমরা লাগিয়ে নিতে পারো। সেটা কাজটা কি চলো তোমাদের জানিয়ে দিই। তো বন্ধুরা, এখানে আছে লেবুটা, আমরা রসটা যে বের করে নিয়েছি, বের করার পর তারপর আমাদের যে লেবুটা এখানে আছে তার মধ্যে আমি দিয়ে দেবো একটু তুলো। তো তুলোটাকে আমি একটু সলতে আকারে তৈরি করে নিচ্ছি। তো গোল যে সলতেগুলো আছে সেই গোল সলতে বলো, পোলতে বলো, যে যেটা বলো, তো এইভাবে আমি গোল পোলতে মতো রেডি করে নিলাম। রেডি করে এই পোলতেটাকে আমি এই যে লেবুর মধ্যে বসিয়ে দেব। আর এই যে বসিয়ে দেব, আমরা যখন লেবুটা চিপে বের করে নিই সমস্ত লেবুটার রস কিন্তু বেরিয়ে যায় না, কিছু অংশ লেবু কিন্তু এর মধ্যে থেকে যায়। এইবার এই যে তুলোর পোলতেটা আমি দিয়েছি এর মধ্যে কিন্তু দিয়ে দেবো একটু সর্ষের তেল। এবার সর্ষের তেল দিয়ে আমি কাজটা করব যে আমি এখন কিন্তু এটাকে ধরিয়ে দেব। তো একটা দেশলাই দিয়ে আমি আগুনটা ধরিয়ে দেব। আর আগুনটা ধরিয়ে কি কাজ করব বন্ধুরা, দেখো আমি কাজটা কিভাবে করে নিয়েছি। করে এবার আগুনটা জ্বালিয়ে দেব। জ্বালিয়ে দেখবে এখন শীতের সময় না আমাদের সন্ধ্যার দিকে প্রচুর পরিমাণে মশার উপদ্রব হয়। তো সেই মশার উপদ্রব থেকে বাঁচার জন্য তোমরা এই কাজটা কিন্তু করতেই পারো। তো এইভাবে একটা প্রদীপ মতো জ্বালিয়ে এ ঘর থেকে ও ঘর চারিদিকে তোমরা কিন্তু ঘোরাবে। তাহলে এই যে আগুনটা বেরোচ্ছে, এই যে তেল আর লেবুর মিশ্রণে যে আগুনটা বেরিয়ে যাচ্ছে বাইরে, তার যে গন্ধ, এর ফলে কিন্তু মশা মাছি ঘরের মধ্যে আর থাকবে না, ওরা কিন্তু একেবারেই বাইরে চলে যাবে। এই যে গন্ধটা মশা কিন্তু একদম সহ্য করতে পারে না।
তো তার জন্য ওরা কিন্তু এই ধারে পাশেও আর থাকবে না। এবার অনেকটা সময় কি হয় যে আমাদের ঘরের মধ্যে দেখবে মাঝে মাঝে একটা বাজে দুর্গন্ধ আসতে শুরু করে। তো সেই দুর্গন্ধ যখন হয় তখন কিন্তু আমাদের কারোরই সেই গন্ধটা ভালো লাগে না। এজন্য এই প্রদীপটা বানিয়েছি, লেবুর যে প্রদীপটা চারিদিকে তো ছড়িয়ে দেবই, মশামাছি থেকে উপদ্রবের থেকে আমরা বাঁচবো। এবার যখন আমরা এই প্রদীপটা জ্বলতে দেব, যতক্ষণ জ্বলবে জ্বলবে, যখন নিভে যাবে এর থেকে যে ধোঁয়াটা সৃষ্টি হচ্ছে সেই ধোঁয়াটা পুরো ঘরের মধ্যে যখন ছড়িয়ে যাবে, ঘর থেকে যে বাজে গন্ধটা আসছিল সেই গন্ধটাও কিন্তু আর আসবে না। খুব সহজেই কিন্তু সেই গন্ধটা চলে যাবে। আশা করছি এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে, অনেকটাই ভালো লেগেছে। বন্ধুরা চলে এলাম পরবর্তী টিপসে। এখানে আছে ব্রা। তো ব্রা আমরা অনেকটা টাকা খরচা করে কিনে থাকি। এইবার এতটা টাকা পয়সা খরচা করে ব্রা কিনে সেই ব্রাটা যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু আমাদের কারোরই ভালো লাগে না। তো প্রথম আমরা তো কিছুদিন ব্যবহার করতে পারি, কিছুদিন পরই কিন্তু এটা খারাপ হয়ে যায়। তো তার জন্য কী উপায়? নেল পলিশ নিয়ে নিয়েছি। নেল পলিশের সাহায্যে ব্রা নষ্ট হয়ে যাওয়ার সমস্যা থেকে সমাধান পাবো। তো সেগুলো কিভাবে সমাধান পাবো চলো দেখিয়ে দিই। আমরা যখন অনেকটা টাকা পয়সা খরচা করে ব্রাটা কিনি, অনেকটা দামি হয় ব্রা, তো সেই ব্রা কেনার পর দেখবে পেছনে যে হুকটা থাকে সেই হুকটা আমরা লাগাই। এইবার এই যে হুকটা যেহেতু লোহার আছে, কিছুদিন পরই না জং পড়ে যায়। এবার এই হুকে যখন জং লেগে যায় কিছুদিন পর সেই জংটা আস্তে আস্তে এটা ভাঙতে শুরু করে, এই হুকগুলো ভেঙে যায় অথবা নষ্ট হয়ে যায়। তো তখন এই ব্রাটা একদম নতুনের মতো থাকলেও আমরা কিন্তু আর ব্যবহার করতে পারছি না। তার জন্য ছোট্ট একটা টিপসের মাধ্যমে আমরা এমন একটা কাজ করে নেব যে ব্রাটাও যদি ছিঁড়ে যায় তবে এই হুকটা কিন্তু কোনো সমস্যা হবে না। তো তার জন্য কাজটা কি করতে হবে বন্ধুরা, ভিডিওটা কিন্তু সম্পূর্ণটাই দেখবে। তো দেখো বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি নেল পলিশ। তো এখানে যে ট্রান্সপারেন্ট যে নেল পলিশটা আছে সেই নেল পলিশটা দিয়েই কাজটা করব, কারণ কালারিং নেল পলিশ দিয়ে আমি যদি ব্রার হুকে লাগিয়ে দিই তা ওখানেই কালারটাই এসে যাবে, তখন দেখতে খারাপ লাগবে। এজন্য এই নেল পলিশটা দিয়ে আমি ঠিক যে হুকগুলো আছে সেই হুকের মধ্যে আমি একবার করে এই নেল পলিশগুলো লাগিয়ে দেব। এইভাবে যদি নেল পলিশ আমরা লাগিয়ে দিতে পারি তাহলে দেখবে বন্ধুরা আর কিন্তু কোনোই সমস্যা হবে না। তার মানে হলো এটাই যে এই যে নেল পলিশের যে কোটটা আমরা লাগিয়ে দিচ্ছি, এই কোট লাগার ফলে এখানে কিন্তু আর জং পড়বে না, এটা ভেঙেও যাবে না, আমাদের কোনো সমস্যাও হবে না। তো এইভাবে নতুন ব্রা কেনার পর তোমরা একটিবার এই কাজটা করে নিতে পারো। কাজটা করে নিলেই দেখবে দীর্ঘদিন ধরে এই ব্রা তোমরা ব্যবহার করতে পারছো, কোনো ভেঙে যাচ্ছে না, ছিঁড়ে যাচ্ছে না, কোনো সমস্যা হচ্ছে না। আশা করছি এই টিপসটা তোমাদের অনেকটাই ভালো লেগেছে, অনেকটাই কাজে আসবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো বাই, টাটা।